জয় জয় বাবা লোকনাথে। আজ আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি চাকলা লোকনাথ বাবার দর্শনে। অনেকেই এই চাকলায় লোকনাথ বাবার দর্শন করেছেন, কিন্তু আমাদের আজ প্রথমবার ঈশ্বরের কৃপা হলো এই চাকলা ধাম দর্শনের। তাই যে শিয়ালদা বনগাঁ লাইনের গুমা স্টেশনে আমরা এসে নেমে এখান থেকে টোটো করে এগিয়ে চলেছি সেই চাকলা ধামের উদ্দেশ্যে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব লোকনাথ বাবার সেই চাকলা ধামে। চাকলা ধাম সম্পর্কে আশা করি আমাদের সকলেরই কম বেশি জানা। লোকনাথ বাবার সম্পর্কে তো যতই বলা হয় ততই কম পড়ে যায়। চলুন আমরা আজ দর্শন করার সৌভাগ্য অর্জন করি সেই চাকলা ধামের, চাকলা মন্দির এবং লোকনাথ বাবার। আমরা টোটো থেকে নেমে লোকনাথ মন্দিরের সেই চাকলা ধামের সামনে একটি ফুলের দোকান থেকে আমরা এখান থেকে ফুল, মালা সমস্ত কিছু নিয়ে নিচ্ছি ভেতরে পুজো দেওয়ার জন্য। মা এবং দীপ্তি এখান থেকে সমস্ত ফুলমালা নিয়ে আমরা, এটি হলো সেই চাকলা ধামের যে প্রধান গেট, সেই গেট থেকে ঢুকছি। এখানে বাইকে করে আসলে বাইক রাখার জায়গা আছে, 4 চাকা করে এলেও সেটি রাখার জায়গা আছে। আপনারা যদি 4 চাকা বা 2 চাকা করে এখানে আসতে চান, এসে এখানে পার্কিংয়ের খুব সুন্দর ব্যবস্থা আছে, সেখানে আপনারা রাখতে পারবেন। তারপরেই বাঁদিকে জুতো রাখার কাউন্টার আছে। একদম এই গেটের বাঁদিকে যে কাউন্টারটি দেখতে পাচ্ছেন সেটি জুতো রাখার কাউন্টার। ওখানে জুতো জমা রেখে, এটি মন্দিরের মেন গেট। এখান থেকে আমরা মন্দিরের ভেতর প্রবেশ করব। খুবই অসাধারণ একটি মন্দির, খুবই সুন্দর মনোরম একটি পরিবেশ। মন্দিরের সামনে বেশ কিছুটা খোলা জায়গা, একদম শান্ত মনোরম পরিবেশ দেখতেই পাচ্ছেন। তবে প্রতি বছর যখন এখানে লোকনাথ বাবার যে প্রধান উৎসব, সেই উৎসবের সময় যখন প্রচুর ভক্তরা এখানে আসেন, হাজারে হাজারে, লাখে লাখে, তখন কিন্তু এতটা নীরব এখানে থাকে না। তখন কিন্তু এখানে ভক্তদের সমাগমে ভরে ওঠে এই মন্দির, ভরে ওঠে এই মাঠ প্রাঙ্গণ। আমরা এখন যেটি দর্শন করছি এটি সেই চাকলা ধামের যে নাট মন্দির বলা হয়, সেই নাট মন্দির। এই নাট মন্দিরের পরেই আমরা দর্শন করব যেখানে স্বয়ং লোকনাথ বাবা বসে আছেন। দূরেই দেখতে পাচ্ছি নাট মন্দিরের পর উপরে যে খড়ের ছাউনি দেয়া, সেটি পুরনো সেই মন্দির যেখানে বিরাজ করছেন স্বয়ং লোকনাথ বাবা। এখন আমরা যেটি দর্শন করছি এটি সেই প্রধান যে মন্দির যেখানে লোকনাথ বাবা বিরাজমান, কিন্তু এই মন্দিরের ভেতরে ভিডিও করা নিষিদ্ধ হওয়ায় ভেতরটি আমরা দেখাতে পারছি না। আমরা চেষ্টা করব বাইরে থেকে সমস্ত কিছু দর্শন করার। এবং এখানে যে কাউন্টারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই কাউন্টারটি থেকে আপনারা যদি এখানে কিছু ডোনেশন দিতে চান তো ডোনেশন দিতে পারবেন, বা এখানে যে প্রসাদ হয়, নানান রকম ভোগের ব্যবস্থা আছে, এখান থেকে তার কুপন পাবেন। কোন ভোগের কত টাকা লাগবে সেটি এখান থেকে দেখে নিন। তো এখানে ডোনেশনও দিতে পারবেন, বা যদি ভোগ খেতে চান ভোগের কুপন এখান থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। এখন আমরা যেটি দর্শন করছি সেটি হলো সেই স্থান যেখানে প্রধান উৎসবের সময়
একটি মহাযজ্ঞের আয়োজন হয় বা বিশেষ কিছু কিছু সময় যে যজ্ঞ হয় সেটি কিন্তু এইখানে হয়। এটি সেই যজ্ঞকুণ্ড। যজ্ঞকুণ্ডের কিন্তু প্রচুর মাহাত্ম্য আছে। এর মাহাত্ম্য বলতে গেলে আরেকটি সম্পূর্ণ ভিডিও তৈরি করতে হবে। যদি কখনো সুযোগ হয় আমরা সেটি নিয়ে একটি ভিডিও করার চেষ্টা করব। তো এখানে দূর থেকে প্রণাম করে নেব। প্রণাম করে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব, দেখব আর কি কি আছে। দেখতেই পাচ্ছেন মন্দিরের যে মাঠ, সেই মাঠটি অনেকখানি জায়গা জুড়ে অনেক বড়, এবং সেই মাঠের একটি পাশে এখানে মন্দিরের বাইরে এখানেও লোকনাথ বাবা বিরাজমান, এবং সেখানে সমস্ত ভক্তরা, মায়েরা, বাবারা এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিজেদের প্রার্থনা জানাচ্ছেন এবং শ্রদ্ধা যাপন করছেন। সকলে এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছেন। মন্দিরেই আমাদের সাথে দেখা হয়েছিল দুজন বাবাজি, তার মধ্যে ইনি একজন। ওনার সাথে কিছুক্ষণ কথা বলে বেশ ভালো লাগলো। মন্দির দর্শন করার পর আমরা একটু সেই মন্দির প্রাঙ্গণের একটি গাছতলায় এসে একে একে সকলে বসে একটু শান্ত নিরিবিলি পরিবেশে সময় কাটিয়ে নিলাম। দীপ্তি আর বাবা আগেই এখানে এসে শান্ত নিরিবিলি ঠান্ডা পরিবেশে বসেছে, আমি আর মা পরে এলাম। তো কেমন লাগলো আপনাদের আজকের এই দর্শন কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং এরকম আরও নানান রকমের মন্দির তীর্থধাম দর্শনের জন্য আপনাদের এই প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে জুড়ে থাকুন। এবং যে সকল ভক্তরা দীর্ঘদিন চ্যানেলটির সাথে জুড়ে আছেন সাবস্ক্রাইবের মাধ্যমে, তাদেরকে অনেক ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকুন।